আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে বসা, তিনার সঙ্গে সাহাবায়ে কেরাম বসা। হঠাৎ করে দেখলেন একজন বৃদ্ধা মহিলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদরখানা বৃদ্ধ মহিলার জন্য বিছায় দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাদর বিছায়া দিলেন, ওই বুড়ি মহিলা আসলেন। আসার সঙ্গে সঙ্গে নবীজি সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ওই বুড়ির সঙ্গে কিছু কথাবার্তা বললেন। কিছুক্ষণ কথাবার্তা বলার পর ওই বুড়ি যখন এখান থেকে উঠে চলে গেল, চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু বুঝলাম না যে একজন বুড়ির জন্য বিশ্বনবী দাঁড়ায় এবং নিজের শরীরের চাদরখানা বিছায়া দেয়। হুজুর গো, আমরা বিষয়টা কিছু বুঝলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার জন্মের পরে আমার মায়ের বুকের দুধ আমার কিসমতে তেমন জোটে নাই। আমি যার দুধ পান করে, যার কোলে পিঠে লালন পালিত হয়েছি, তিনি হলেন আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন যে তার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া নবীজির জন্মের পরে নিজের মায়ের বুকের দুধ খাইতে পারে নাই। আর আরবের একটা প্রথা ছিল, জন্ম যখন হয়ে যেত, জন্মের পরে বাইরে থেকে ধাত্রীরা আসতো। আসার পরে ওই ছোট ছোট বাচ্চা যারা ছিল এদেরকে ধাত্রীদের কাছে বুঝিয়ে দেওয়া হতো। এরা নিয়ে নেওয়ার পরে 2 মাস 2.5 মাস দুগ্ধ পান করার পরে আবার এই বাচ্চাগুলোকে দিয়ে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে প্রায় 2.5 বছর দুধ পান করেছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। এইভাবে বিশ্বনবী বড় হয়েছেন। সাহাবায়ে কেরামকে বললেন যে আমি যার দুধ পান করে বড় হয়েছি তিনি হলেন আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। হাদিসের মধ্যে এসেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। সম্মানিত ভাইয়ারা আমার, এই জন্য পিতামাতার প্রতি ইহসান করতে হবে, ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে আমার বান্দারা, সর্বপ্রথমেই তোমরা আমার ইবাদত করো, এরপর আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো। ইহসানের কথা আল্লাহ পাক বলেছেন, ভালো ব্যবহারের কথা বলেছেন। কোনো ব্যক্তি যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহ পাক এটা বরদাস্ত করে না, তার জন্য অটোমেটিক একটা বদদুয়া তার উপরে চলে আসে। আমার বন্ধুগণ, একজন মোমেন সাহেব, একজন ড্রাইভার, তিনি গাড়ি চালায়, নাইট ডিউটি করে। নাইট ডিউটি করার পরে যখন বাসায় গেল, বাসায় যাওয়ার পর দেখলেন যে তার মা এবং তার স্ত্রী কথা কাটাকাটি করতেছে। মা যখন দেখলো যে আমার ছেলে এসেছে, মা একটু শরম পেয়ে গেল। শরম পাওয়ার পরে সে রুমে চলে গেল। আর স্ত্রী বেহুশ হয়ে যাওয়ার অ্যাক্টিভ করলো, সে বেহুশ হয়ে পড়ে গেল। বাচ্চাগুলো কান্না করছে। ছেলে মনে করলো আমার মা আমার স্ত্রীকে মেরেছে, এই জন্য ওই ছেলে সঙ্গে সঙ্গে মার রুমে গেল। যাওয়ার পর মা রুমের মধ্যে বসা, পিছন থেকে ওই ছেলে এমন ধরে একটা লাত্তি দিল। একটা লাত্তি খাওয়ার পরে সে পড়ে গেল। পড়ার পরে বলল, আল্লাহ, আমার স্বামী ইন্তেকাল করেছে, আল্লাহ, আমি বিধবা ছিলাম। এইভাবে আমি পরের বাড়িতে কাজ করে ওই টাকা উপার্জন করে আমি আমার সন্তানকে খাওয়াইছি। আল্লাহ, আল্লাহ, দুনিয়াতে আমার কেউ নাই, যদি সন্তানের লাথি খাওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হইতাম, আল্লাহ, তাহলেই আমার ভালো ছিল। এইভাবে সে আফসোস করতেছে। এই আফসোসের ভিতরে ছোট্ট বাচ্চাগুলো এসে বলল, বাবা, তুমি কি কাজ করলে? আমার দাদি তো আমার মাকে মারি নাই, সুতরাং তুমি মারলে কেন? এইভাবে বলা বলি করতে করতে ওই স্ত্রী যে বেহুশ হয়ে পড়েছিল, সে উঠে আসার পর শাশুড়ি
উঠে আসার পর স্বামীকে হাত ধরে নিয়ে চলে গেল। ছেলে মনে করলাম আমি যে আমার মার গায়ে লাথি দিলাম, এটা আমার ঠিক হয় নাই। এটা সে ছেলে ভাবলো, মনে করলো যে আমি পরে মার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। তো দেখা গেল মার থেকে তার ক্ষমা চাওয়ার কোনো হুঁশ ছিল না যে সে ক্ষমা চাইবে, এই খেয়ালটা তার ছিল না। পরে আবার নাইট ডিউটি করার জন্য চলে গেল, মার কাছে ক্ষমা নিল না। রাতের বেলা গাড়ি চালাইতে চালাইতে এমন মাঝ রাস্তায় যাওয়ার পরে তার ওই গাড়ি আর একটা পিকআপের সঙ্গে ধাক্কা লেগে গেল। ধাক্কা লাগার পর অনেক লোক সেখানে আহত হয়ে গেল। আমার বন্ধুগণ, গাড়ি থেকে শুধু রক্ত বের হয়। এসে দেখলো যে ড্রাইভার তার মাকে যে পা দিয়ে লাথি মেরেছিল ওই পাটা তার নষ্ট হয়ে গিয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হলো। ভর্তি করার পর তার ওই পাটা কেটে ফেলা হলো, পাটা নষ্ট হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, ওই ড্রাইভার চোখ খুলে দেখলেন কাছে কোনো সন্তান নাই, কোনো স্ত্রী নাই। যেই মহিলাটা কাঁদতেছেন ওটা আর কেউ নয়, ওটা হলো তার ওই জনম দুঃখিনী মা। মা ওই কাটা পায়ে মাথা দিয়ে ঠুকরে ঠুকরে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার ছেলে আমাকে লাত্তি দিয়েছিল, আল্লাহ আমি তো আমার ছেলেকে কখনো বদদোয়া দেই নাই, আল্লাহ কেন তুমি আমার ছেলের পাটা এইভাবে নিলে? যখন ওই ড্রাইভারের জ্ঞান ফিরে গেল, বলল মা পারুল কোথায়? বলল বাবা রে ও এখন আসতে পারিনি। তখন বলল মা তুমি কিভাবে আসলে? বলল বাবা আমি তোমার ছোট মামার সাহায্যে এসেছি। তখন ওই ড্রাইভার বলল, আল্লাহ আমি কি অপরাধ করলাম? আমার মা আমাকে লাথি দেওয়ার পরেও আমার মা আমাকে কখনো বদদোয়া দেয় নাই। আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে যত গুনাহ হয়ে যাক, এই গুনার শাস্তি দুনিয়াতে নাও হতে পারে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই গুনার শাস্তির ব্যবস্থা করবেন। কিন্তু দুনিয়াতে যদি কেউ কারো পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতাকে কাঁদায়, তাহলে আল্লাহ পাক ওই শাস্তিটা দুনিয়ার মধ্যে দিয়ে দেয়। আমার বন্ধুগণ, এই জন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে তিনি বলেছেন যে রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন সাকাতার রব্বি সাকাতাল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্ট হলো আল্লাহর সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্ট হলো আল্লাহ পাকের অসন্তুষ্ট।